আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের বাসস্থান, আমরা যেখানে থাকি আর কি। এটা হচ্ছে আমাদের বাড়ির মেইন গেট, রুজদা বাবা, যেটা আমার ভাস্তির নামে রাখা হয়েছে। এটা আমাদের বাড়ির গেট, আর.এন. কটেজ, যেটা আমাদের বাড়ির আরেকটা প্রবেশদ্বার। এবং সামনে এরকম কিছু সুন্দর গাছ লাগানো আছে। গাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তো এই হচ্ছে আমাদের বাড়ির সামন সাইড। এবার নিয়ে আসছি আপনাদেরকে ভিতরে। ভিতরে ঢুকে একটি বসার সুন্দর জায়গা রয়েছে। এরপরে ভিতরে আরেকটু সাইডে একটা দোলনা রয়েছে, যে দোলনাটাতে এরকম খেলাধুলা করা হয়। আবু তালহারা, আবদুল্লাহরা খেলাধুলা করে, দোল খায়। তো এরকম স্লিপার রয়েছে, যেখানে এরা এরকম কি সিলসিলি খেলে, যে অনেক আনন্দ ফুর্তি করে। এই হচ্ছে আমাদের বাড়ি। এরপরে নিয়ে যাচ্ছি আমাদের পুকুর পার। এই হচ্ছে আমাদের পুকুর, ছোট্ট একটি পুকুর রয়েছে বাড়িটিতে। কিছু মাছ রয়েছে, মাছকে খাবার দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যে আমাদের পুকুরের মাছ কিন্তু অনেক সুস্বাদু খেতে। আমরা এরকম এই পুকুরটার মাছ খেয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের বাড়ির পুকুর থেকে ভিতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গরুর ঘর, দেখতে পাচ্ছেন। খড়ের বোঝা এবং গরুর ঘরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবু তালহা গরুর ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর গরুগুলো আপনাদের দিকে এরকম সুন্দরভাবে তাকিয়ে রয়েছে। মনে হয় বলতে চাচ্ছে, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই। এই হচ্ছে আমাদের গরু, আর হচ্ছে গরুটির বাছুর। রয়েছে আমাদের বাড়িতে ছাগল, এই হলো আমাদের ছাগল। এবং রয়েছে হাঁস, এই যে হাঁস দেখতে পাচ্ছেন। যে হাঁসের মা যদিও মুরগি, তো তারপরেও হাঁসের ছানাগুলো এরকম মুরগির পিছনে পিছনে যাচ্ছে। আমাদের বাড়িতে কিছু মুরগিও রয়েছে, মুরগিগুলোকেও দেখতে পাচ্ছেন। মুরগিগুলো এরকম খাবার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। যেরকম মুরগির থেকে নিয়ে যাচ্ছি এবার বাগানের দিকে। এই হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড, যেখানে সুপারি বাগান। এরকম বাগানে অনেক গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পিছন দিয়ে গিয়ে সুপারি বাগান। এই সুপারি বাগানের ভিতরে আবার হলুদ গাছ লাগানো হয়েছে, হলুদ লাগানো হয়েছে। এবং ক্যারেটে করে কিছু আদার গাছও লাগানো হয়েছে। এখানে কলার গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডের বাগানটা, আপনারা দেখতে পাচ্ছেন। এবার নিয়ে যাচ্ছে আমাদের সবজি বাগানের দিকে, যেখানে মরিচ গাছ রয়েছে। এই যে মরিচ গাছগুলোতে এরকম মরিচ ধরছে। যেরকম মরিচের যখন অনেক দাম ছিল, তখনও আমাদের কিছুটা কাজে লেগেছে। তো এই হচ্ছে আমাদের মরিচ। এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। পেয়ারা গাছে ধরেছে, দেখা যাচ্ছে পেয়ারাগুলো অনেক সুস্বাদু খেতে। আমাদের বাড়িতে একটি আশ্চর্যজনক গাছ আছে, যে গাছটি একই সঙ্গে দুইটি গাছ বের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে এই গাছটির দুটি গাছ আলাদা আলাদা স্বাদের দুটি আম এখানে পাই আমরা, যা অনেক সুস্বাদু আম। আম গাছে আপনার বড় আম আর একটিতে ছোটো আম। এটি হচ্ছে নটকো গাছ। নটকো গাছ রয়েছে। নটকো গাছে আমরা নটকো পেয়ে থাকি। নটকো গাছের উপরে বড়াইয়ের গাছ রয়েছে, বড়াই গাছ দেখতে পাচ্ছেন। বড়াইগুলো অনেক সুস্বাদু, আমরা বড়াই খাই। এটা হচ্ছে জামরুলের গাছ, রোপণ করা হয়েছে, এখনও ফল আসে নাই। এখানে আমলকি গাছ রয়েছে, এটা একটি আমলকি গাছ। যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আমাদের বাসায়, অনেক গাছই রয়েছে। এটা একটি কদবেলের গাছ, কদবেল গাছ দেখতে পাচ্ছেন। কদবেল গাছ অনেক বয়স হয়েছে, কিন্তু বড় হচ্ছে না। এটা একটি জলপাই গাছ। জলপাই গাছে ফুল চলে এসেছে। ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো এবার জলপাই খেতে পারবো আমরা, আশা করা যায়। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন ভালো ফলন দেয়। এরপরে জাম গাছ রয়েছে আমাদের। জামগুলো অনেক দেশি জাম, অনেক সুন্দর খেতে, সুস্বাদু, কিন্তু অনেক বড় হওয়ার কারণে পাড়া কষ্টকর হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটি বেল গাছ। বেলের স্বাদও অত্যন্ত সুস্বাদু, যদিও সাইজ ছোটো। রয়েছে আমাদের বাড়িতে কলার গাছ। এই কলার গাছে এরকম কলা আছে। পিছনে এরকম পানিয়ালের গাছ দেখা যাচ্ছে, বিরল একটি গাছ। এখন পানিয়াল খুঁজেই পাওয়া যায় না। এরকম আমাদের ড্রাগন বাগানটাও দেখতে পাচ্ছেন। ড্রাগন বাগানে কিছু ড্রাগন আমরা অলরেডি খেয়েছি, আরও ড্রাগন এরকম ফুল আছে, কিছুটা পাকার মতো অবস্থানে আছে। পেঁপে গাছে এরকম পেঁপে ধরে আছে। পেঁপে গাছ পিছনে নারিকেল গাছ দেখতে পাচ্ছেন।
নারিকেল গাছও রয়েছে, আর পেঁপে গাছে এরকম অনেক সুন্দর সুস্বাদু পেঁপে আমাদের গাছে রয়েছে। আমাদের বহুত কিছু কাঁঠালের গাছ রয়েছে, তার মধ্যে এখনও এই কাঁঠালটি আমাদের গাছে রয়েছে। রয়েছে আমড়া গাছ, এই যে আমড়া গাছে অনেক অনেক প্রচুর আমড়া ধরেছে। আমাদের বাড়ির পাশেই আমাদের মহল্লার মসজিদ, এটি হচ্ছে আমাদের বাড়ির পাশেই আমাদের মহল্লার মসজিদ। মসজিদে আপনাদের আসার জন্য দাওয়াত থাকলো ইনশাআল্লাহ, সবাই চলে আসবেন। অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ। মসজিদের পাশে ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানে আমাদের মহল্লার ঈদের জামাত হয়। পাশে রয়েছে অজুখানা এবং মসজিদের গোসলখানা, টয়লেট এবং প্রসাবখানা। আর রয়েছে আমাদের রংপুরের ঐতিহ্যবাহী সুপারি গাছের পান। আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে আগামীতে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।